আলাইকুম। আমার চ্যানেল মিহিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে শাপলার পাকোড়া। এই শাপলার পাকোড়া বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে আমি শাপলাগুলো ভালো মতো ছিলে তারপরে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, একটা আলু কুচি করে নিয়েছি। এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ 4-5টি এভাবে ছোটো করে কুচি করে নিয়েছি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া 1 চামচ, আর এখানে নিয়েছি হচ্ছে চালের গুঁড়া আর বেসন, আর এই যে ভাজার জন্য সয়াবিন তেল। এখন এই শাপলার পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি এই যে বেসন আর চালের গুঁড়োটা যে নিয়েছি এটা এভাবে মিক্সড করে দিব। দিয়ে এর সাথে এই যে আমি এই শাপলাগুলো দিয়ে দিব। এই যে আমি একে একে এই সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা চামচ না, এটা হাত দিয়ে মিক্সড করলে ভালো হয়, এই জন্য আমি এটা হাত দিয়ে এখন মিক্সড করে নিব। শাপলা যেহেতু একটু পানি জাতীয় এই জন্য পানিটা লাগলে দিব, নাহলে দিব না। এই দেখুন একটা মিক্সড করে নেব। এই যে আমি সম্পূর্ণ শাপলাগুলোর সাথে বাকি উপকরণগুলো যে ভালো মতো মিক্সড করে নিয়েছি, পানি দেওয়া লাগেনি। এখন আমি ভেজে দেখাবো। দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি এই শাপলার পাকোড়াগুলো দিয়ে দিব। এটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা বাদামি বর্ণের করে ভেজে নিব। এই যে শাপলার পাকোড়াগুলো বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন আমি একে একে নামিয়ে এটা পরিবেশন করে দেখাবো। তৈরি করে ফেললাম শাপলার পাকোড়া। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে। আর এটা বিকেলের নাস্তার জন্য তো খুবই একটা ভালো রেসিপি। আর যদি ঘরে শাপলা থাকে তাহলে খুব ইজিভাবে এটা তৈরি করা যায়। আমার মতো এইভাবে আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ।